আজকে আমরা গতি বা মোশন জিনিসটা নিয়ে আলোচনা করব। গতি বা মোশন কি? ধরো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তখন কিন্তু তার মধ্যে গতি বা মোশন নেই, ঠিক আছে। যখন সে চলতে শুরু করে বা রানিং হয় তখনও কিন্তু তার মধ্যে গতি বা মোশন উৎপন্ন হয়। ধরো গতি উৎপন্ন হয় কীভাবে? কখন বস্তুটা চলতে শুরু করে? যখন তার মধ্যে একটা বল প্রয়োগ করা হয় বা তার অভ্যন্তরীণ কোনো শক্তি উজ্জীবিত হয়, তখন সে চলতে শুরু করে বা রানিং হয়। এভাবে গতি উৎপন্ন হয়। গতি মূলত দুই ধরনের, একটা হচ্ছে সরলরৈখিক গতি আর একটা হচ্ছে বৃত্তীয় বা সার্কুলার মোশন। আমরা আজকে এখানে সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করব বা লিনিয়ার মোশন। দেখো, একটা গাড়ি যখন চলতে শুরু করে তখন কিন্তু তার মধ্যে কি থাকে? বেগ থাকে, বেগ উৎপন্ন হয়। বেগ জিনিসটা কি? ধরো এই গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করে এই অবস্থানে আসলো। গাড়িটা যখন স্থির ছিল তখন কিন্তু তার মধ্যে কোনো বেগ ছিল না, তো আদি বেগটা 0 হবে। তো গাড়িটা যখন এখানে আসলো তখন কিন্তু সে একটা দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব। তো বেগ জিনিসটা হলো দূরত্ব পরিবর্তনের হার। সে এস দূরত্ব অতিক্রম করছে এবং একটা সময়ও তো তার মধ্যে ছিল। তো দূরত্ব পরিবর্তনের হারটাই হচ্ছে বেগ, ঠিক আছে। বেগের কারণেই কিন্তু গাড়িটা গতিশীল হইতেছে। তো যেই যেই টার্মটা আমরা পাইছি সেটা হচ্ছে বেগ, এবং বেগের সাথে আরেকটা টার্ম সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ত্বরণ। যে গাড়িটা যখন গতিশীল হয় তখন তার মধ্যে বেগ উপস্থিত থাকে এবং সাথে সাথে বেগ যেখানে থাকে সেখানে ত্বরণও থাকে। তো ত্বরণ জিনিসটা কি? ত্বরণটা হলো বেগের পরিবর্তনের হার, ডেল বি বাই টি। যে বেগ যখন সুষম থাকে তখন কিন্তু আবার ত্বরণ থাকে না। তো এই জিনিসটা দেখো যে বেগ যখন বাড়তে থাকে বা কমতে থাকে তখনই কিন্তু ত্বরণ থাকে। যখন বেগটা সমান থাকে, ধরো এখানে গাড়িটা বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এখানেও বেগ 5 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু ত্বরণ থাকে না, কারণ ত্বরণের টার্মটা হচ্ছে ডেল বি। তাহলে এটা 5 পরিবর্তন কত? পরিবর্তন 0 না? তাহলে 0/t সমান সমান 0। তো বেগের পরিবর্তন না হইলে কিন্তু ত্বরণ থাকে না। তো ত্বরণের টার্ম থেকে আমরা বুঝতে পারছি ত্বরণ জিনিসটা হচ্ছে বেগের পরিবর্তন করতে হবে। তো আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে ধরো গাড়িটা যখন চলতে থাকে তখন মাঝে মধ্যে আমরা দেখি না যে ড্রাইভার ব্রেক কষে, তখন গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে থেমে যায় না? তখন এই ব্রেক কষাতে নেগেটিভ বেগের উৎপন্ন হয়। এক্ষেত্রে তখন আর ত্বরণ থাকে না। যেমন গাড়িটা যখন চলতে শুরু করতেছিল তখন বেগ ছিল, তখন এর মধ্যে একটা ত্বরণ ছিল, কিন্তু যখন গাড়িটা থেমে যায় তখন কিন্তু ত্বরণটা থাকে না, তখন সেখানে মন্দনের উৎপত্তি হয়। মন্দন জিনিসটা কি? মন্দনটা হচ্ছে নেগেটিভ ত্বরণের মানটা সেম থাকে কিন্তু সেটা নেগেটিভ থাকে, নেগেটিভভাবে গিয়ে গাড়িটা থেমে যায়। তো আমরা এই পুরো বিষয়টা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি একটা স্লাইড ইমেজের মাধ্যমে। তো ওইখানে গাড়িটা কীভাবে চলতেছে এবং কীভাবে থামতেছে দেখলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হবে। চলো ওই স্লাইডটা দেখে আসি। দেখো, এখানে একটা গাড়ি চলতেছে হঠাৎ করে এখানে থেমে গেছে। থেমে যাওয়ার পরে আবার গাড়িটা চলতে শুরু করছে। দেখো, এখানে গাড়িটা যখন চলতেছে তখন কিন্তু তার বেগ ত্বরণ দুইটা ছিল। যখন থেমে গেছে তখন কিন্তু তার মধ্যে বেগ নেগেটিভ ছিল এবং ত্বরণটা মন্দন ছিল, ঠিক আছে। মন্দন ত্বরণের কারণে কিন্তু এই গাড়িটা এখানে থেমে গেছে। পরে কিন্তু আবার বেগ এবং ত্বরণ উৎপন্ন হয়েছে বা ত্বরণ বাড়ছে, বেড়ে কিন্তু আবার গাড়িটা গতিশীল হয়েছে, ঠিক আছে। দেখো, আবার যদি ক্লিয়ার করে দেখাই যে গাড়িটা চলতেছিল, ব্রেক ত্বরণ দুইটাই ছিল, এখানে থামছে, ব্রেক করছে, তখন মন্দন ছিল, পরে আবার গাড়িটা গতিশীল হয়েছে। যখন গতিশীল হয়েছে তখন কিন্তু আবার ব্রেকটা বাড়ছে, তখন ত্বরণটা আবার বাড়তেছিল, ঠিক আছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এই ভিডিও ক্লিপটা দেখার মাধ্যমে। আমরা ইমেজ ক্লিপে দেখে আসছি যে গাড়িটা কীভাবে চলতেছিল এবং কখন মন্দন হচ্ছিল এবং কখন ব্রেকটা বাড়ার সাথে সাথে আবার গাড়িটা চলতে শুরু করছিল। এখন আমরা কিছু সমীকরণিক টার্ম নিয়ে আলোচনা করব বা ফর্মুলা নিয়ে আলোচনা করব। যখন গাড়িটার বেগ বি থাকে তখন বি এর একটা ফর্মুলা আছে যে বি সমান সমান ইউ প্লাস এটি। এখানে ইউটা হচ্ছে আদি বেগ। আমরা শুরুতেই বলছি গাড়িটা যখন স্থির থাকবো তখন কিন্তু ইউ ইকুয়াল টু 0। তখন গাড়িটার মধ্যে ত্বরণ থাকে, বি যখন থাকে তখন ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারটা কি? যে বি মাইনাস ইউ, তাহলেই তো বেগের পরিবর্তন হতেছে, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। তখন গাড়িটার যখন একটা দ্রুত অতিক্রম করে তখন সুষম বেগের ক্ষেত্রে, আমরা কিন্তু এখানে সবগুলা সুষম ত্বরণের ক্ষেত্রে চিন্তা করতেছি। সুষম বেগের ক্ষেত্রটা আমরা কিন্তু বলে আসছি একটু আগে যে তখন কিন্তু ত্বরণ থাকে না, তখন ত্বরণ 0 হয়ে যায়, ঠিক আছে। এখানে এস ইকুয়াল টু, যখন দূরত্ব চিন্তা করব, ইউটি প্লাস হাফ 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 এ টি স্কোয়ার, এটা হচ্ছে দূরত্বের সূত্র। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা যদি সমবেগের কথা চিন্তা করি, সমবেগের ক্ষেত্রে কিন্তু একটা টার্ম হচ্ছে এস ইকুয়াল টু বিটি।
দেখো এটা কিন্তু অন্য কিছুই না, আমরা ব্যাগের ফর্মুলা যখন ব্যাগের কনসেপ্ট যখন বলি তখন বলছিলাম যে ব্যাগ হচ্ছে দূরত্বের পরিবর্তন হার এস বাই টি বি। তো তুমি এখানে যদি টি এই পাশে নিয়ে আসো তাহলে কিন্তু এই ফর্মুলাটা পেয়ে যাইতেছো, ঠিক আছে। তো ব্যাগের আরেকটা ফর্মুলা আছে, যখন সুষম ত্বরণে থাকে, নেগেটিভ বন্ধন থাকে না, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s 2a s। এখানে দেখো এটি হচ্ছে শেষ ব্যাগ এবং এটি হচ্ছে আদি ব্যাগ। তো এখানে এই ফর্মুলা দিয়েও তুমি তোমার ত্বরণ থাকলে এবং দূরত্ব থাকলে তুমি ব্যাগ, শেষ ব্যাগ বা আদি ব্যাগ বের করতে পারবা। তো এটা যদি একটু সুন্দর করে লিখি তাহলে হবে হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a s। এখন আমরা যে কয়টা ফর্মুলা দেখছি সব কয়টাই হলো যে সুষম ত্বরণের ক্ষেত্রে। এখন আমরা বলছি না যে ব্রেক যখন কষে তখন কিন্তু মন্দন উৎপন্ন হয়। মন্দনের ক্ষেত্রে ফর্মুলাগুলো কী হবে? মন্দনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু সবগুলো মাইনাস হয়ে যাবে, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে যাবে, ইউ মাইনাস এটি। এখানে মাইনাস হলো কেন? কারণ যখন গাড়িটা চলতেছিল তখন কিন্তু ব্রেক কষার পরে গাড়িটা থেমে গেছে, থেমে গেলে ওই ত্বরণটা থাকে না, ওই ব্রেকটাও থাকে না, তখন ত্বরণটা নেগেটিভ ত্বরণ হয়ে যায়। নেগেটিভ ত্বরণ মানে হিসেবে আমরা মন্দন বুঝি, ঠিক আছে। তাহলে ব্রেকের সূত্রটা হচ্ছে ইউ প্লাস ইউ মাইনাস এটি। আর যখন ত্বরণের ক্ষেত্রে জিনিসটা সেমই থাকবে, জাস্ট মাইনাস নেগেটিভ ত্বরণ হবে। মানটা যদি আমি চিন্তা করি তাহলে মানটা হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, তখন মানটা হয়ে যাবে নেগেটিভ, কারণ এটা মন্দনে চলতেছে। আর দূরত্ব বা সরণের ক্ষেত্রে ইউটি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ এটি স্কোয়ার। এরপর যখন আমরা শেষে একটা ব্যাগের সূত্র দেখছিলাম, মনে আছে? ব্যাগের সূত্রটা তখন মাইনাস হয়ে যাবে। মাইনাসের ক্ষেত্রে কী হবে? যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a s। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে কখন ত্বরণ হয়, কখন মন্দন হয়। ত্বরণের ক্ষেত্রে সূত্রগুলো কী হবে, অর্থাৎ সুষম ত্বরণের ক্ষেত্রে, আর যখন মন্দন হবে তখন মন্দনের ক্ষেত্রে ফর্মুলাগুলো কী হবে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে সরলরৈখিক গতির মূল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।